আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন আমি এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে নতুন ভার্সন আপডেট দিয়েছে, অর্থাৎ 23.7 ভার্সন। এই ভার্সনে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের যোগ করা হয়েছে, অর্থাৎ আপডেট দিয়েছে নতুন ভার্সনে। এবং কিছু আপডেট আছে যেগুলো কাজ করতে গিয়ে অনেক ওয়ার্কারদেরই সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ অনেক ডিপলি আপনাদেরকে কাজ করতে হবে। সেগুলো জানি না কতটা আপনারা করতে পারবেন, বা এই যে আপডেট রয়েছে সেটা থাকবে কি না সেটাও কিন্তু জানি না। তবে কিছু কিছু আপডেট এসেছে, সত্যিই সেগুলো আপনাদের কাজ করতে গিয়ে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে, বা অনেক ওয়ার্কাররাই কিন্তু সেগুলো নাও করতে পারে। তো এখানে দেখুন, আমরা দেখে নেব যে এই যে দেখতে পাচ্ছেন নতুন ভার্সন 23.7 ভার্সন এখানে দেখতে পাচ্ছেন। তো এই ভার্সনে যে আপডেটগুলো এসেছে আমি এর আগের ভিডিওতেই আপনাদেরকে শর্টকাটে বলেছিলাম, তবে আজকে এই যে ভিডিওটি বানাচ্ছি আপনাদেরকে ডিটেলসে আমরা আলোচনা করব। এখানে টোটাল 9টা আপডেটের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে 8 এবং যে 9 নম্বরের যে আপডেট সেটা প্রত্যেকবারই থাকে। অর্থাৎ আমরা আজকে এখানে টোটাল 7টা ভার্সন, অর্থাৎ এখানে টোটাল আমরা 7টা অপশন নিয়ে কথা বলবো, 7টা আপডেট নিয়েই আজকে এই আলোচনা। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ক্রিয়েশন অফ এপার আইডি হ্যাজ বিন ইন্ট্রোডিউস ফর 3 to 6 ইয়ার বেনিফিশিয়ারি। অর্থাৎ এই যে এপার আইডি রয়েছে, এটা কি এবং কিভাবে করতে হবে এবং কাদের করবেন, 3 থেকে 6 বছরের বাচ্চাদের আপনাদের কিন্তু করতে হবে। তো আমরা পোষণ ট্র্যাকারে গিয়ে দেখে নেব সেখানে কিভাবে করবেন। এই যে এপার আইডি রয়েছে আপনারা দেখলেন 3 থেকে 6 বছরের বাচ্চাদের করতে হবে, এবং সেটা করার জন্য অবশ্যই আপনারা তাদের 3 ডটে আসবেন। এই যে 3 ডট রয়েছে সেই 3 ডটে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে আপনারা সব অপশানগুলো কিন্তু পেয়ে যাবেন, তাদের প্রোফাইল, গ্রোথ মনিটরিং সবটাই রয়েছে। এই যে নতুন একটি অপশান রয়েছে ক্রিয়েট রিট্রাইভ অ্যাপার আইডি, তো এই আইডিটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ক্লিক করতে পারবেন না, অর্থাৎ এটা কিন্তু ব্লক করা রয়েছে। এবং এই আইডিটা কাদের অ্যাক্টিভ থাকবে, যাদের আপনারা আধার কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করেছেন, যেসব বাচ্চাদের তার বাবা বা মার বা অভিভাবকের কোনো, তাদের আইডি যদি ডিজিলকার থেকে লগ ইন করা থাকে তাদেরই কিন্তু এই অপশানটা আপনাদের অন থাকবে, নইলে সবারই দেখবেন এই অপশানে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না, অর্থাৎ এই অপশানটি কিন্তু লক থাকবে। আরেকবার আপনাদেরকে বলে দিই, যাদের আপনারা আধার কার্ড দিয়ে তাদের প্রোফাইল ভেরিফাই করেছেন, তাদের যদি ডিজিলকার থেকে তাদের আইডি মানে আধার কার্ড যদি লগ ইন করা থাকে তবেই কিন্তু তাদের এই এপার আইডি আপনারা ক্রিয়েট করতে পারবেন, নইলে কিন্তু পারবেন না। এবং ডিজিলকার থেকে আপনারা কিভাবে লগ ইন করবেন সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমরা দেখে নেব নেক্সট আপডেট কি রয়েছে। 2 নম্বরের যে অপশানটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন, এটা SMP OPT ইন ফিচার্স হ্যাজ বিন প্রোভাইডেড ফর দ্য বেনিফিশিয়ারিজ। অর্থাৎ আপনাদের এই যে SMP OPT ইন ফিচার্স কিন্তু আপনারা বেনিফিশিয়ারির ওপরে এবার থেকে দেখতে পাবেন ওখানে। তারপরে দেখুন 3 নম্বরের যে অপশানটি রয়েছে UDID ফিল্ড ইজ নট ম্যান্ডেটারি এনিমোর। অর্থাৎ আপনারা যখন কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে যাচ্ছিলেন, এই যে UDID ফিল করতে হচ্ছিলো, অর্থাৎ কোনো বেনিফিশিয়ারি যখন আপনারা দিচ্ছিলেন ওখানে হয়তো স্পেশাল চাইল্ড, অর্থাৎ কোনো বিকলাঙ্গ শিশু বা বিকলাঙ্গ বেনিফিশিয়ারি, সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করলে UDID ম্যান্ডেটারি, অর্থাৎ আপনারা এখানে দিতেই হতো সেই নম্বরটা, অর্থাৎ সেই নম্বর না দিলেও কিন্তু আপনারা ফিল করতে পারবেন, অর্থাৎ সাবমিট করতে পারবেন। সেটা একবার দেখে নেন। দেখুন নতুন বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে গেলে আমি 6 মাস থেকে 3 বছরের দেখাচ্ছি, এই যে এই ঘরগুলো আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছিলো। এবং নিচের দিকে দেখুন একটা অপশন ছিল, আপনারা এই অপশনে এসে অনেকেই কিন্তু কনফিউজড হচ্ছিলেন। এখানে দেখুন আমি যদি ইয়েস করি তাহলে কি এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হচ্ছিলো, ক্যাটাগরি আমি এখানে মেন্টাল করে দিলাম। মেন্টাল করে দেওয়ার পরে এই যে UDID নম্বর, এই নম্বরটা কিন্তু আপনাদেরকে দিতেই হতো, অর্থাৎ
এই যে স্টার মার্ক, সেই স্টার মার্ক কিন্তু এখানে ছিল, অর্থাৎ স্টার মার্ক থাকা মানেই সেই ঘর আপনাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ ম্যান্ডেটারি। এটা কিন্তু আপনাদের না দিলেও হবে। আপনারা যদি জানেন কোনো বেনিফিশিয়ারি হয়তো হ্যান্ডিক্যাপ, সেখানে আপনারা ইয়েস করবেন এবং কি ধরনের কি টাইপ সেটা দিয়ে দেবেন, এবং ইউডিআইডি নম্বর না দিলেও কিন্তু হবে। কারণ ইউডিআইডি নম্বর আপনাদের তাদের কাছে পেতে গিয়ে তাদের সার্টিফিকেট করেছে কি না সেটা একটা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার ছিল। এবং সেই সংখ্যাটা 18 সংখ্যার একটা সংখ্যা থাকে, যেমন আধার কার্ড আপনাদের 12 সংখ্যার রয়েছে, তেমনই কিন্তু ইউডিআইডি যে সরকারের দেওয়া একটা তাদের পরিচয়, যে সে সত্যিই বিকলাঙ্গ কি না, তাদের কিন্তু এরকম একটা কার্ড রয়েছে এবং সেখানে কিন্তু 18টা সংখ্যা রয়েছে। যদি আপনারা পেয়ে যান সেখানে দিয়ে দেবেন। কোনো শিশু যদি স্পেশাল চাইল্ড থাকে, তাদের যদি এই বিকলাঙ্গ কার্ড করা থাকে, এই ডিসেবিলিটি কার্ড করা থাকে, তাহলে অবশ্যই আপনারা সেই নম্বর জানলে দিয়ে দেবেন। আর যদি নম্বর না জানা থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। সাবমিট করতে পারবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে দেখতে পাচ্ছেন eKYC and FRS ফিচার হ্যাজ বিন প্রোভাইডেড অন দ্য বেনিফিশিয়ারি প্রোফাইল ইটসেলফ। অর্থাৎ আপনাদের এই যে eKYC এবং যে ফেস রিকগনিশন সিস্টেম ছিল, সেটা কিন্তু আপনাদের বেনিফিশিয়ারিদের প্রোফাইলে কিন্তু সেটাকে আপনাদের করতে হবে। এবং এটা আপনারা জানেন, এই যে ফেস রিকগনিশন সিস্টেম রয়েছে, যারা টিএইচআর দেয় সেই সব স্টেটের জন্যেই। তবে আমরাও একবার দেখে নেব সেটা কিভাবে করতে হয়। এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্টে আসলাম এবং একটা বেনিফিশিয়ারিতে ক্লিক করছি। আমি গর্ভবতীতেই ক্লিক করলাম। গর্ভবতীতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, যখনই আপনি সেই বেনিফিশিয়ারির নামের উপর ক্লিক করবেন, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, উপরের দিকে ক্লিক করলেই আপনারা এখানে ইকেওয়াইসি অবশ্যই আপনাদেরকে করতে হবে। এবং ইকেওয়াইসি করার জন্য আপনাদের যে এইচসিএম দিচ্ছেন, সেই এইচসিএমের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, বা সেটা কিন্তু আপনাদের করতেই হবে। এবং কিভাবে করবেন, এখানে পসিডে ক্লিক করবেন। পসিডে ক্লিক করার পরেই আপনাদেরকে দেখুন এর যে বেনিফিশিয়ারির যে নাম এবং আধার নম্বর সেটা কিন্তু এখানে শো করছে। এবং তারপরে ইকেওয়াইসি আপনারা এখানে করবেন কিভাবে, দেখুন এখানে এই যে পসিড লেখা রয়েছে, অর্থাৎ আপনারা ইকেওয়াইসি অনেকেই করেছেন নিজের। অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা বেনিফিশিয়ারির কিন্তু ইকেওয়াইসি এইভাবে আপনাদেরকে করতে হবে। এবং এই যে ডিজিলকার সেটা কিন্তু লগ ইন করতে হবে। এখানে তার আধার নম্বর দিতে হবে, এখানে ক্যাপচা দিতে হবে, অর্থাৎ এই ঘরের যে ক্যাপচাগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম এইভাবে কিন্তু লিখতে হবে। নেক্সট করবেন এবং এই যে আধার নম্বর দিয়ে ভেরিফাই করা রয়েছে, সেই আধার নম্বরের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই নম্বরে ওটিপি যাবে এবং ওটিপি বসাতে হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে এই যে ডিজিলকার অর্থাৎ ইকেওয়াইসি সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আপনারা দেখেছিলেন এপার যে প্রথমের যে অপশন ছিল সেটার জন্য এই ডিজিলকারের কথাই বলা হয়েছে, অর্থাৎ এটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। আপনারা এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছেন ইসিসি ইডে আপনারা রবিবারে কিন্তু সাবমিট করতে পারবেন না, অর্থাৎ রবিবারে ডেলি ট্র্যাকিং ছাড়া সব কিছুই করা যেত, কিন্তু ইসিসি ইডেও কিন্তু সাবমিট করতে পারবেন না। তো সেটাও এখানে বলা রয়েছে। তারপরে দেখুন, এটা আমি দেখাচ্ছি না, যদিও আপনারা বুঝে গেলেন। 6 নম্বরে দেখতে পাচ্ছেন চেঞ্জেস হ্যাজ বিন মেড টু ইনশিওর দ্যাট স্কুল গোয়িং ফ্ল্যাগ হ্যাজ নো ইম্প্যাক্ট অন এসএমপি। অর্থাৎ কোনো বেনিফিশিয়ারি যখন 3 থেকে 6 বছরের বাচ্চা আপনারা স্কুল গোয়িং করতেন, বা কোনো বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলে সে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে না আসলে তাকে আপনারা স্কুল গোয়িং করে দিতেন। তো সেইটা কিন্তু আপনাদের আর এসএমপির ওপরে কোনো রকমের ইম্প্যাক্ট পড়বে না, অর্থাৎ সেই আপনার বেনিফিশিয়ারিকে সেখানে দেখাতো না, কিন্তু সেটা কিন্তু এখন এবার থেকে শো করবে। তারপর 7 নম্বরে দেখতে পাচ্ছেন টিএইচআর ক্যান বি প্রোভাইডেড উইদাউট ওটিপি নাও। অর্থাৎ যেসব স্টেটে আপনাদের টিএইচআর দেওয়া হয়, তারা এই যে ওটিপি না দিলে কিন্তু তাদের টিএইচআর দেওয়া যেত না। সেই ক্ষেত্রে ওটিপি ছাড়াই কিন্তু তারা টিএইচআর দিতে পারবে, অর্থাৎ ওটিপির অপশানটা কিন্তু আপনাদের অফ করা রয়েছে। যদিও আমি এর আগের ভিডিওতেই এই বিষয়টাকে বলেছিলাম যে ওটিপি ছাড়াই আপনাদের টিএইচআর আপনারা প্রদান করতে পারবেন, তো সেই বিষয়টা এখানেও বলা রয়েছে। এবং এই যে 7টা গুরুত্বপূর্ণ আপনাদের আপডেট, সেটা নিয়ে আপনাদেরকে এখন কাজ করতে হবে। তবে এই যে অ্যাপার আইডি এবং এই যে ইকেওয়াইসি সেগুলো আপনাদের করতে গিয়ে অনেকটার সমস্যার আপনাদেরকে সম্মুখীন হতে হবে, কারণ এগুলো ভীষণই জটিল কাজ।
কারণ অনেক ওয়ার্কাররাই নিজেদের ইকেওয়াইসি করতে গিয়ে সমস্যা হয়েছিল। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করতে গিয়ে অনেকটাই সমস্যা হতে পারে, এটা আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ প্রত্যেকের ফোনে ওটিপি যাবে এবং তাদের ফোন নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা সেটাও কিন্তু একটা ভীষণ বড় একটা ভূমিকা কিন্তু রয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকের যদি ইকেওয়াইসি ম্যান্ডেটারি করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেক বেনিফিশিয়ারিকেই কিন্তু বলতে হবে যে আধার কার্ডের সঙ্গে তাদের ফোন নাম্বার লিঙ্ক করাতে, নইলে কিন্তু আপনারা ইকেওয়াইসি কোনোভাবেই করতে পারবেন না। এবং এই যে অ্যাপার আইডি এবং ইকেওয়াইসি এটা কিন্তু দুটোই রিলেটেড, কারণ আপনারা ইকেওয়াইসি করলেই কিন্তু সেই বেনিফিশিয়ারির বাবা মায়ের বিশেষত আপনাদের ইকেওয়াইসি হয়ে যাবে এবং সেই মায়ের আধার দিয়ে যদি বাচ্চার প্রোফাইল ভেরিফাই থাকে, সেই ক্ষেত্রে খুব সহজেই আপনারা অ্যাপার আইডি কিন্তু করতে পারবেন। তো এই যে ইকেওয়াইসি এবং অ্যাপার আইডি দুটোই কিন্তু ভীষণভাবে আপনাদের রিলেটেড, সেহেতু আপনাদের ইকেওয়াইসি আপনারা চেষ্টা করুন করে ফেলার আপনারা যতটা পারবেন। তবে আশা করছি এই ধরনের আপডেট জানি না থাকবে কি না, তবে কাজ করতে আপনাদের অনেকটাই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে, কারণ এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। অনেকেই ইকেওয়াইসির জন্য ওটিপি এটা সমস্যা হতে পারে। তো আপনারা যতটা পারবেন, আপনারা যেভাবে পারবেন কাজগুলো আপনারা করতে শুরু করুন। তো আপনাদের এই যে অ্যাপার আইডি এবং ইকেওয়াইসির এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও এর নেক্সট ভিডিওতে দেব, কারণ পুরোটা আলোচনা করা গেল না, ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছে। তো এই ছিল ভিডিও, এবং ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করবেন এবং প্রত্যেককে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।